এই যে মিস্টার তামিম না ফামিম, আপনার কি মনে হয় আপনার জন্য আমি এখানে বসে বসে অপেক্ষা করব যে আপনি কখন আমাকে ফোন দিয়ে আপনার মতামত জানাবেন? আপনার মতামত কি আসতে পারে আমি বুঝি না। কি কি বলছেন? আপনি ফোন দিয়ে এটাই জানাবেন আমার পছন্দ হয়নি। তাই নাকি? হ্যাঁ তাই। আর আপনি আমাকে রিজেক্ট করবেন সেই ফোনের জন্য আমি বসে বসে অপেক্ষা করতে পারবো না। এটা আমার জন্য অনেক বেশি অসম্মানের। একটু বেশিই বোঝেন। আপনাকে অবশ্যই আমার ছবি দেখে আসছেন। আমার ছবি দেখে যদি আমাকে পছন্দ নাই হয় তাহলে আমাকে দেখতে আসবেন কেন? আমার অপমান, এটা আমার বাবার অপমান। আপনার সামনে আমি এই যে সংসার যেতে এসে বসছি, আমার এটা সময় নষ্ট হয় নাই? আপনার যদি আমাকে ভালো না লাগে আপনি তাহলে আমাকে দেখতে আসবেন কেন? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম পাত্রপক্ষ নাকি আপনার রিজেক্ট মারছে। পাত্রপক্ষ আমাকে রিজেক্ট করবে কেন? আমি পাত্রপক্ষকে রিজেক্ট করছি। আপা চাপা মাইরেন না, সবাই পাত্রপক্ষ আপনার রিজেক্ট করছে। সবাই বললেই হলো? থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দিব। বলতেছি বিশ্বাস হয় না? আমি পাত্রপক্ষকে রিজেক্ট করছি। বাক্স গুছাচ্ছিস কেন? কোথাও যাবি? আমি ছেলে বাসা যাচ্ছি বিয়ে করতে। মানে? মানে আবার কি? ওই ছেলেকে আমি বিয়ে করতে যাচ্ছি। কেন আজকে আমি রাস্তায় বের হইতে পারি নাই? যেখানেই গেছি সবাই আমাকে বলছে আমি নাকি রিজেক্টেড। কি আপনি এখানে জি কেন? আসলে ওই দিনের ব্যবহারের জন্য আমি সরি। রিঅ্যাক্ট করা আমার উচিত হয়। তো সেদিন আপনিও রেগে গিয়েছিলেন, রেগে গিয়েছিলাম, সুতরাং রাগের আগে কাটাকাটি। বলেন এখন আমরা বিয়ে করি। এখন আপনার বাবা আমাকে ডাকেন, আমাদের বিয়ে ব্যবস্থা করতে বলেন। যান যান যান। অসম্ভব, সম্ভবই না। শুনেন, আপনার জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। শালা থেকে শুরু করে সব স্তরের মানুষজন আমাকে খেপাচ্ছে। আপনি রিজেক্ট করেছেন, আমার মান সম্মান সব শেষ। ঢাকার সবাই জেনে গেছে যে আপনারা আমাকে রিজেক্ট করেছেন। তারপর থেকে আমি রাস্তায় বেরোতে পারছি না। আমাকে যে দেখছে সেই পিঞ্চ মারছে। আঙ্কেল জানেন, বাবা আমার জন্য আমেরিকান ইউরোপিয়ান সেটেল পাত্র ঠিক করে রেখেছে, কারণ এই অপমানটা আমার মাথায় একদম ঢুকে বসে আছে। আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। এবার আপনি গেট লক করলেন কেন? আমি আবার বলছি, আই এম সরি। বলে বলেন আমাকে বিয়ে করবেন কি? ভালো ভালো তো অনেক দূরের কথা, খারাপে খারাপও বিয়ে করা এখন আর সম্ভব না। কেন? তাইলে আমাকে দেখতে যে আমাকে রিজেক্ট করে আমার সম্মান নষ্ট করছেন কেন? এখন আমার সম্মান ফেরত দেন। যদি এরকমই হইতো তাহলে পাত্রপক্ষ যেই পাত্রীকে দেখতে যেত তারই বিয়ে করতো। বিয়ের মধ্যে আর পছন্দের অপছন্দের মধ্যে কোনো ভেদাভেদ থাকতো না।